সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে উপস্থিত আছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ, কর্মরত আছি গুলশান ডায়াবেটিক কেয়ারে। দর্শক, আমরা সকলেই চাই একটি সুন্দর পারিবারিক বন্ধন। সেই ক্ষেত্রে আপনার পুরুষ হিসেবে যদি বিভিন্ন ধরনের কমপ্লিকেশনে অনেকে ভুগে থাকেন, সেই ক্ষেত্রে আজকে তেমনই একটি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের কাছে অনেক পেশেন্ট এসে আসলে জানতে চান যে ম্যাডাম, কীভাবে আমি আমার পারিবারিক জীবনটিকে উপভোগ্য করে তুলতে পারি, বা কীভাবে আমি আমার টেস্টোস্টেরন লেভেল বৃদ্ধি করতে পারি, অথবা কিভাবে আমি আমার স্পার্ম কাউন্ট বাড়াতে পারি। সেই বিষয়টির জন্য আসলে কোনো স্পেসিফিক খাবার আছে কি নেই, বা কোন খাবারগুলো গ্রহণ করলে সেটি আপনার জন্য কার্যকর ভূমিকা পালন করবে, সে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। আসলে সবার প্রথমেই যদি বলতে চাই, খাদ্যের যে 6টি উপাদান আছে সেগুলো গ্রহণ করার চেষ্টা করবেন। সুষম সুনিয়ন্ত্রিত খাদ্য তালিকা মেনে চলতে হবে। নিয়মিত শারীরিক পরিশ্রম বা নিজেকে ফিট রাখার চেষ্টা করতে হবে। একেবারেই যদি আপনি সারাদিন শুয়ে বসে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দেখা দিতে পারে। এমনকি আপনার টেস্টোস্টেরন লেভেলও কমে যেতে পারে এই সারাদিন শুয়ে বসে থেকে জীবন অতিবাহিত করার ফলে। দর্শক, সবার প্রথমে যদি খাবারের কথা বলতে হয়, আমি কিছু খাবারের নাম মেনশন করে বলতে পারি যে এই খাবারগুলো আপনি খাদ্য তালিকায় রাখলে সেগুলো টেস্টোস্টেরন হরমোনের লেভেল বাড়াতে বা স্পার্ম কাউন্ট বৃদ্ধি করতে আপনার সাহায্য করে থাকবে, বা কিছু ভূমিকা পালন করে থাকবে। সবার প্রথমে যদি বলি, সেই ক্ষেত্রে আদার কথা হতে পারে। 2012 সালে হওয়া একটি গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত একটানা 3 মাস আদা গ্রহণ করে থাকে তাদের ক্ষেত্রে অন্যদের তুলনায় টেস্টোস্টেরন লেভেল বেশি পাওয়া গেছে। পরবর্তীতে যদি বলতে হয়, সেক্ষেত্রে অনেকের মধ্যেই দেখা যায় যে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন থাকে। তারা যদি খাদ্য তালিকায় ডালিম রেখে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু খুব কার্যকর ভূমিকা পালন করে। ডালিম আয়রনের একটি চমৎকার উৎস, পাশাপাশি কিন্তু টেস্টোস্টেরন হরমোনের লেভেল বৃদ্ধি করতেও ডালিমের জুড়ি মেলা ভার। খাদ্য তালিকায় রাখতে পারেন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার। কেননা গবেষণায় দেখা গেছে যে আপনি যদি খাদ্য তালিকায় সপ্তাহে 2 দিন যদি সামুদ্রিক মাছ রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সেটি আপনার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে সাহায্য করবে। পাশাপাশি আপনার বডিতে টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা নিয়ন্ত্রণে রাখতে বা বৃদ্ধি করতেও কার্যকর ভূমিকা পালন করে থাকে। খাদ্য তালিকায় রাখতে হবে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার। পাশাপাশি গায়ে লাগাতে হবে সূর্যের আলো। কেননা গায়ে যদি সূর্যের আলো না লাগান, সেক্ষেত্রে ভিটামিন ডি তৈরি হবে না পর্যাপ্ত পরিমাণে। আর সূর্যের আলো কিন্তু ভিটামিন ডি এর খুব চমৎকার একটি উৎস। খাদ্য তালিকায় রাখতে হবে সবুজ শাকসবজি। গাঢ় সবুজ শাকসবজিও কিন্তু টেস্টোস্টেরন হরমোনের লেভেল বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। আপনি গাঢ় সবুজ শাকসবজি খাদ্য তালিকায় রাখার পাশাপাশি যদি নিজেকে শারীরিকভাবে ফিট রাখতে চান, নিজের পারিবারিক জীবনকে উপভোগ্য করে তুলতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শারীরিক পরিশ্রম বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়মিত করতে হবে। একটি আদর্শ ওজন ধরে রাখতে হবে। জিঙ্ক এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান যেটি দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন গুরুত্ব বহন করে থাকে। জিঙ্ক খাবারের অন্যান্য উপাদানগুলোর তুলনায় দেখা গেছে যে স্পার্ম কাউন্ট বৃদ্ধি করতে কিন্তু খুব কার্যকর ভূমিকা পালন করে থাকে। সেজন্য জিঙ্কের উৎস হিসাবে আপনি মাছ, মাংস, ডিম, বিভিন্ন ডাল বা বিচি জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখলে পর্যাপ্ত পরিমাণে কিন্তু জিঙ্কের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবেন। দর্শক, আশা করি আপনি নিয়মিত একটি চিন্তামুক্ত জীবনযাপন করার মাধ্যমে, সুনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস মেনে চলার মাধ্যমে, আর অবশ্যই পর্যাপ্ত পরিমাণে শারীরিক পরিশ্রম করার মাধ্যমে আপনার জীবনকে উপভোগ্য করে তুলতে পারেন। আর খাদ্য তালিকায় এইসব খাবার গ্রহণের পরিমাণটি নির্ভর করবে আপনার শারীরিক কমপ্লিকেশন কতটুকু আছে সে বিষয়গুলোর উপরে। দর্শক, এ জাতীয় বিভিন্ন ধরনের টিপস পেতে হলে অবশ্যই হেলথ কেয়ার বাংলার সাথে থাকতে হবে। আর নিজেরা ভালো থাকতে হলে নিজের খাদ্যাভ্যাসকে সুষম সুনিয়ন্ত্রিত ও চমৎকার করে আকর্ষণীয় হিসাবে নিজের কাছে গড়ে তুলতে হবে। কেননা সুষম খাবারই কিন্তু আপনার রোগের জটিলতাকে কমাতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে। আপনি যদি নিজেকে রোগমুক্ত রাখতে চান, তাহলে কিন্তু দেখা যাবে আপনার রোগ হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। সেজন্য আশা করি এই টিপসগুলো মেনে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।